নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন। আজকে আমরা একটি আলোচনা করার জন্য যেটা এসেছি, শিশুদের কানে শোনার সমস্যা। শিশুদের জন্মানোর পর থেকেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যেমন সম্মুখীন হয়, সেরকম শ্রবণ শক্তিজনিত সমস্যাও কিন্তু খুব একটি কম নয় এবং আমাদের দেশেও তার অকারেন্স কিন্তু যথেষ্ট বেশি। এখন কি কি কারণে সাধারণত শিশুদের এই কানে শোনার সমস্যা হয় সেগুলি একটু জানতে পারলে তাহলে আমরা তার সঠিক চিকিৎসার পথে যেতে পারি। যেমন শিশুদের জন্মগতভাবে যদি কানের যে নার্ভ বা যে ককলিয়া তার যদি অন্তঃকর্ণের কোনো ড্যামেজ থাকে তাহলে সেই শিশুটি বধিরতা নিয়ে জন্মায়। আবার জন্মের সময় শ্রবণ শক্তি ঠিক থাকলেও তারপরে কোনো ইনফেকশন, সেটা কানের অথবা ব্রেনের ইনফেকশনের জন্যও কিন্তু শিশুদের শ্রবণ শক্তি হারায় এবং কানের সমস্যা নিয়ে ভোগে। এগুলো তো একদম অতিরিক্ত মাত্রায় শ্রবণ শক্তি বা খুব বেশি শ্রবণ শক্তি ড্যামেজ হলে তার এক ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। খুব কমন যেটা দৈনন্দিন জীবনে আমাদের বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কানের ময়লা বা খোল জমলে তার থেকেও কিন্তু কানে শোনার সমস্যা আসতে পারে। আচ্ছা, যে বাচ্চাদের খুব সচরাচর বা খুব তাড়াতাড়ি ঠান্ডা বা সর্দি লেগে যায়, যেটা আমরা সাধারণত সর্দি লাগার ধাত বলে বোঝাতে থাকি, কিন্তু সেটা থেকেও কানের মধ্যে পর্দার পেছনে কানের সর্দি জমে সেখান থেকেও বধিরতা আসতে পারে বা কানে কম শুনতে পারে। সমস্যাটা বড়দের সঙ্গে শিশুদের যেটা মূল তফাৎ, যে শিশুদের ক্ষেত্রে কানে শোনার সমস্যাটা তারা সহজে বহিঃপ্রকাশ করতে পারে না। বিশেষ করে 4-5 বছর বা 6 বছরের মধ্যে বাচ্চারা তারা অনেক সময়ই বাবা মাকে ঠিকভাবে বোঝাতে পারে না বা স্কুলে টিচারদের বা অন্য কাউকে ঠিকভাবে অভিব্যক্তি করতে পারে না বা বোঝাতে পারে না যে তারা একটি কানে কম শুনছে বা এই শোনার ক্ষমতাটা ধীরে ধীরে তার কমে যাচ্ছে। এবং সেই জন্যই শিশুদের যখনই কোনো শোনার সমস্যা আপনারা সম্মুখীন হবেন, এবার বাবা মা বা স্কুলের টিচার সঙ্গে সঙ্গেই দ্রুততার সাথে কোনো নাক কান গলা চিকিৎসার বিভাগের সাথে যোগাযোগ করা অত্যন্ত জরুরি। কেননা নর্মালি দেখতে গেলে যে বাচ্চা হয়তো কথা বলছে, খেলাধুলা করছে অথবা তার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ করছে, তার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু কানে শোনার সমস্যা থাকতে পারে। এবারে আসি এর চিকিৎসার কতগুলো ধাপ নিয়ে। যেমন যে শিশুরা জন্মগতভাবে বধির, জন্মের সময় থেকেই তারা কোনো কিছুই শুনতে পায়নি বা জন্মের পর থেকে কোনো সাউন্ডই তাদের কানে যাচ্ছে না, তাদের ক্ষেত্রে চিকিৎসাটা একটু অন্যরকম। এটাকে আমরা বলি মেডিকেল এমার্জেন্সি। হ্যাঁ, সত্যিই তাই, এমার্জেন্সি। কেননা শিশুরা যখন কানে শুনতে পায় না জন্ম থেকে, তখন তাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং কানে শুনে যে ল্যাঙ্গুয়েজ এবং স্পিচ ডেভেলপমেন্ট দুটোই ক্ষতিগ্রস্ত হয়, দুটোই হতে পারে না। অর্থাৎ যদি এটাকে আরেকটু সহজভাবে বলা যায়, তাহলে যে কানে শুনতে পারছে না তার কথা বলা শেখার ক্ষেত্রেও কিন্তু বড় একটা সমস্যা তৈরি হচ্ছে। তো ফলে তার ল্যাঙ্গুয়েজ এবং স্পিচ ডেভেলপমেন্টও কিন্তু হতে পারে না এবং বাচ্চা বধিরতা নিয়ে জন্মায়, তারপরে সে মুখ হয়েই রয়ে যায়, অর্থাৎ সমাজ তাকে মুখ বানিয়ে দেয়। তাই তাদের পরবর্তীকালে আমরা অনেক সময় এই আখ্যা দিয়ে থাকি যে মুখ অ্যান্ড বধির। কথাটি কিন্তু একদমই ঠিক নয়। দ্বিতীয়ত, যে বাচ্চাদের ক্ষেত্রে যখন দেখা যায় এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাবা মার সত্বর যোগাযোগ করা উচিত কোনো চিকিৎসকের সাথে। কেননা আমরা বাড়িতে যে ধরনের আওয়াজগুলো করে থাকি বা বাচ্চাদের অঙ্গভঙ্গি দেখে বোঝার চেষ্টা করি যে বাচ্চা শুনতে পাচ্ছে, সেটি হয়তো সঠিক নাও হতে পারে। শিশুরা যখন ছোট থেকে শুনতে পায়, কিন্তু তাদের আস্তে আস্তে বেড়ে ওঠার সাথে সাথে কোনো সময় কোনো ভারী অসুখ বা কোনো ভাইরাল ইনফেকশনের জন্য যদি হঠাৎ করে কানে শোনা বন্ধ হয়ে যায়, তাহলে সেটিও খুব তাড়াতাড়ি চিকিৎসা বা ডাক্তারবাবুদের কাছে নিয়ে আসা দরকার। কেননা এখানে টাইমটা খুব ইম্পর্ট্যান্ট। কোনো কারণে যদি কানে শোনা বন্ধ হয়ে যায়, সেটা ভাইরাল ইনফেকশনই হোক বা রক্ত চলাচল কমের জন্য হোক বা কোনো আননোন কজ যেটা সচরাচর সেই সময় হয়তো বোঝা যায়নি, সেক্ষেত্রে প্রথম 72 ঘন্টা খুব জরুরি টাইম। কেননা সেই সময়ের মধ্যে যদি সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসা শুরু করা যায়, তাহলে অনেক সময়ই 100% না হলেও 90 থেকে 95% পর্যন্ত শিশুর এই কানে শোনা ফিরিয়ে আনা সম্ভব।
কিন্তু যদি এই টাইমটা অনেকটা দেরি হয়ে যায়, যেটা বুঝতে সময় লাগার জন্যই হোক বা চিকিৎসা ক্ষেত্রে আনার জন্যই হোক, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ নর্মাল হওয়া বা নর্মালভাবে কানের শ্রবণ শক্তি ফিরে পাওয়া একটু জটিল এবং সবসময় সেটা হয়ও না। সেই জন্যে সমস্ত বাবা মায়ের কাছে এটাই আমার থাকবে যে যখন আপনারা বুঝতে পারছেন যে বাচ্চা কানে শোনার সত্যিই কোনো সমস্যা হচ্ছে, সেটি একটি কানেই হোক বা দুটি কানেই হোক, তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং তার যা পরীক্ষা নিরীক্ষা সেগুলো করে ডাক্তারবাবুদের সঙ্গে আলাপ আলোচনা করে তার যা সঠিক চিকিৎসা সেটা শুরু করান। তাতে করে বাচ্চার শ্রবণ শক্তি ফিরে আসার এবং আগামী দিনে সে সুষ্ঠুভাবে জীবনযাপন করার একটা মাধ্যম ক্রিয়েট হওয়ার সম্ভাবনাই বেশি। এবার আসি যে দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো থেকে বাচ্চাদের কানে শোনার সমস্যা হতে থাকে, তার মধ্যে একটি সবথেকে কমন জিনিস হলো কানের ওয়্যাক্স, বা যেটা বাংলায় আমরা বলে থাকি কানের খোল। বাচ্চাদের যেহেতু কানের ছিদ্রটি খুব ছোট এবং সেই জন্যই বাচ্চাদের কানের খোলও ওখানে হচ্ছে যে ওয়্যাক্স খুব বেশি হচ্ছে যে জমে যায় এবং আজকালকার দিনে বাইরে এনভায়রনমেন্টাল পলিউশনের জন্যও সেই জিনিসগুলো আরও বেশি জমে অনেক বাচ্চার ক্ষেত্রেই কানের খোলের সমস্যা দেখা দেয় এবং কানটি ব্লক হয়ে যায়। অনেক সময়ই বাবা মারা সেখানে হচ্ছে যে কানে তেল দিয়ে অথবা হচ্ছে যে নিজেরাই কোনো হচ্ছে যন্ত্র দিয়ে বের করার চেষ্টা করেন এবং রেগুলার আমরা চেম্বারে এরকম অনেক বাচ্চাদের পাই যে এরকমভাবে বের করতে গিয়ে তাদের কানে হচ্ছে যে আঘাত লেগেছে, কারোর ক্ষেত্রে রক্তপাত হয়েছে, এগুলো দেখা যায়। তো ফলে যখনই এই ধরনের খুব খোলের সমস্যা হচ্ছে, ইনিশিয়াল ক্ষেত্রে কিছু হচ্ছে যে ইয়ার ড্রপ পাওয়া যায়, যেগুলো দিলে কানের খোল অটোমেটিক্যালি হচ্ছে যে গলে যায়। কিছু ক্ষেত্রে সেগুলো মেডিকেলি ডাক্তারবাবুদের পরামর্শ দিয়ে তারপরে সেটাকে সিরিঞ্জিং বা ওয়াশ করে বের করে নেওয়াটাই সমীচীন। কেননা সেক্ষেত্রে কানের ভেতরে পর্দা বা আরও গুরুত্বপূর্ণ যে অর্গানগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স অনেক কম থাকে। তো ফলে যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন, তড়িঘড়ি নিজে থেকে ওই ধরনের খোঁচাখুচি করে কানের মধ্যে আঘাত যাতে না লাগে সেদিক থেকে বিরত থাকাই ভালো। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে সর্দির সমস্যা। অনেক শিশুরাই ছোট থেকে বারবার সর্দি এবং হচ্ছে যে রাইনাইটিস বা এই ধরনের নাকের সমস্যা নিয়ে ভোগেন। কেউ কেউ আবার রাত্রেবেলায় নাকও ডাকেন, অনেকে হচ্ছে যে মুখ খুলে বাচ্চারা ঘুমায়। এগুলো আমরা দেখেও অনেক সময় তার কোনো সঠিক পদক্ষেপ করি না বা এইগুলোকে সর্দির ধাত বা ঠান্ডার ধাত বলেই হচ্ছে যে আমরা বলে থাকি। কিন্তু এই সর্দি যাদের ক্ষেত্রে বারবার হচ্ছে, কি কারণে সর্দি হচ্ছে বা কি কারণে তার নাক বন্ধ হচ্ছে সেটা দেখা যেমন গুরুত্বপূর্ণ, এই বাচ্চাদের কানের শ্রবণ শক্তিও কম হচ্ছে কিনা সেটাও একটু হচ্ছে যে খেয়াল করে দেখা খুবই গুরুত্বপূর্ণ। কেননা নাকের মধ্যে যখন সর্দি বারবার হতে থাকে, বাচ্চাদের যে ইউস্টেচিয়ান টিউব থাকে, যেটি কান এবং নাকের মধ্যে একটি সংযোগ নালী, সেটি দিয়ে এই সর্দি কানের পর্দার পেছনে গিয়ে জমা হয়। তো সহজে যদি সেটা নর্মাল প্রসেসে বেরিয়ে যেতে না পারে, তাহলে তখন পর্দার মুভমেন্ট বা পর্দার মোবিলিটিকে তখন সেটা অবস্ট্রাক্ট করে। তার মানে হলো যে পর্দার পেছনে যেখানে নর্মাল এয়ার ফ্লো থাকার কথা, সেখানে যদি সর্দি জমে যায় তাহলে পর্দার কম্পন ঠিকমতো হয় না। তো স্বাভাবিকভাবেই শিশুটি তখন কম শুনতে শুরু করে এবং এই ধরনের ক্ষেত্রে সঠিক চিকিৎসা না করলে এই সর্দি ধীরে ধীরে কানের পর্দা তথা কানের মধ্যে যে সূক্ষ্ম অস্থিগুলো আছে বা যে স্টেপিস, ইনকাস, মেলিয়াস যে তিনটি ক্ষুদ্র হাড় দিয়ে আমাদের শ্রবণ শক্তি বা শ্রবণ যন্ত্র গঠিত, সেই যন্ত্রগুলি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং দীর্ঘদিন পরে যখন এটা বাচ্চারা বড় হয় এবং যখন তারা নিজেরা বলতে শেখে যে কানের সমস্যা হচ্ছে বা যে সময় তার ডায়াগনোস হয়, তখন দেখা যায় অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এবং শিশুদের সেই ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিগুলো বা কানের পর্দার অলরেডি কোনো পার্মানেন্ট ডিফেক্ট হয়ে গেছে, যেটা হয়তো কোনো অপারেশন ছাড়া আর ঠিক করা সম্ভব নয়। সো ফলে আমরা যদি একটু কেয়ারফুল থাকি এবং এই ধরনের ছোট ছোট ইস্যুসগুলো যদি ফেলে না রেখে সঠিক সময়ে পদক্ষেপ না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক বড় সমস্যা থেকে আমরা এই শিশুদের রক্ষা করতে পারি বা তাদের এই সমস্যাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি।